বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক কৃষির সমস্ত প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন ক্লিক করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? হাইড্রোটন বেসিক্যালি কী জিনিস এবং এটার কাজটা কী এবং এটার উপকারিতা অপকারিতা সম্পর্কে অনেকে আমাকে কোশ্চেন করছেন। তো আমি এই বিষয়ে আপনাদেরকে আজকে একটা বিস্তারিত ব্রিফিং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। হাইড্রোটন বেসিক্যালি একটা পাথর, বাট নর্মাল পাথরের সাথে এর কিছুটা পার্থক্য রয়েছে। নর্মাল পাথরগুলো বেসিক্যালি ওয়েট খুব মোটামুটি ভারী হয়ে থাকে, আর এই হাইড্রোটনের ইয়েটা হলো হাইড্রোটন খুবই হালকা হয় নর্মাল পাথরের চাইতে। এবং এই হাইড্রোটন বেসিক্যালি এটা একটা কৃত্রিমভাবে তৈরি করা পাথর, এটা ন্যাচারালি কোনো পাথর না, কৃত্রিমভাবে তৈরি করা একটা পাথর। এই পাথরগুলো বেসিক্যালি হল্যান্ড থেকে আসে। হল্যান্ডের ডাচ একটা কোম্পানি আছে, ওই কোম্পানি বেসিক্যালি হাইড্রোটনের জন্য বিখ্যাত পৃথিবীর মধ্যে। আর এই হাইড্রোটনের যেই উপকারিতাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং অপকারিতাগুলোও ইনশাল্লাহ চেষ্টা করব বলার জন্য। উপকারিতা বলতে গেলে হাইড্রোটনের সবচেয়ে বড় যেই উপকারিতাটা এবং সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হলো এই হাইড্রোটনটা যদি আপনি আরএস সিস্টেমে ব্যবহার করেন অথবা অ্যাকোপনিক সিস্টেমে ব্যবহার করেন, এই হাইড্রোটনটা আপনার পানির যে মূলত পিএইচের যে সমস্যাটা হয়, অনেক সময় পিএইচ বাইরে গেলে অ্যামোনিয়া একটু সমস্যা করে, পানির যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এই জিনিসটা অটোমেটিকলি ন্যাচারালি ক্লিন করবে এই হাইড্রোটন। এবং হাইড্রোটন যদি আপনারা কেউ ব্যবহার করেন, পানির পিএইচ নিয়ে কোনো প্রকার ঝামেলা নাই এবং কোনো প্রকার টেনশন করতে হবে না। এই হাইড্রোটনগুলো বেসিক্যালি আমার এইগুলো দেখতে পাচ্ছেন, আমি একেবারে ছোটো আকারে যেটা কিনছি, এর মধ্যে বিভিন্ন সাইজ আছে, আপনারা সেগুলো ছোটো বড়ো সাইজ চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি ছোটোটা কিনছি কারণ ছোটোটা একটু সংখ্যায় বেশি হয়। সো সংখ্যায় যত একটু বেশি হলে পিএইচটা আর কি আমার পানির পিএইচের গুণাগুণের জন্য একটু ভালো হয়, সেই কারণে। আর হাইড্রোটনের ব্যবহার করলে বেসিক্যালি আপনারা যে পানির মধ্যে যে অ্যামোনিয়াটা গ্রো করার কোনো সম্ভাবনা নাই, কারণ পানির পিএইচ যখন আপনার বেড়ে যায় সেই ক্ষেত্রে অ্যামোনিয়াটা বেশি হয়ে যায়। তো পিএইচটা যেহেতু হাইড্রোটন অটোমেটিকলি আর কি কন্ট্রোল করে থাকে, সেক্ষেত্রে পানিতে অ্যামোনিয়ার পরিমাণটাও আর কি অত বেশি বাড়ার সম্ভাবনা নাই যদি আপনারা কেউ হাইড্রোটন ব্যবহার করেন এবং এর সাথে যদি আপনারা কিছু সবজি লাগাই দেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো হয়। আর হাইড্রোটনের যে সবচেয়ে বড় অপকারিতাটা আছে, এটা একটা বলতে পারেন সবচেয়ে বড় অপকারিতা, এটা হলো হাইড্রোটন সব জায়গায় পাওয়া যায় না। এটাই হলো সবচেয়ে বড় অপকারিতা, মানে আপনার হাইড্রোটন আপনি সব জায়গায় পাবেন না। স্পেশালি বাংলাদেশে আমার জানা মতে হাইড্রোটন পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমার জানা মতে হয়তো বা নাই। তো এটা একটা সমস্যা, হাইড্রোটন সব জায়গায় পাওয়া যায় না, এইটাই হলো সবচেয়ে বড় অপকারিতা। এছাড়া আর তেমন কোনো অপকারিতা নাই। আরেকটা অপকারিতা বলতে পারেন হাইড্রোটনের, সেটা হলো প্রাইসটা একটু বেশি, সেটা একটা অপকারিতা। তো হাইড্রোটনের এছাড়া আর তেমন কোনো অপকারিতা নাই। আপনারা যদি হাইড্রোটনের ব্যাপারে আগ্রহ হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মালয়েশিয়াতে হাইড্রোটন সাপ্লাই করে থাকি। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন বস্তা, এই বস্তা হলো 40 লিটার পানিতে ব্যবহার করা যায়, এটা 40 লিটারের জন্য। এই 40 লিটারের বস্তা আপনাদের যদি মালয়েশিয়াতে আপনারা নিতে চান, মালয়েশিয়া পর্যন্ত আপনাদের প্রাইস পড়বে 190 রিঙ্গিত। আর এর মধ্যে আরেকটা আছে চায়না, মেড ইন চায়না, যেটা মেড ইন চায়নাটা আপনাদের পড়বে প্রায় 150 রিঙ্গিতের মতো। বাট মেড ইন চায়নাটার কোনো গ্যারান্টি নাই, ওইটা আপনার পানির পিএইচ কন্ট্রোল করবে কি না সেই ব্যাপারেই মানে যারা সাপ্লায়ার করে থাকে এরাও মানে গ্যারান্টি দিতে পারে না। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি কিনেন তাহলে এই হল্যান্ডের যেটা অরিজিনাল সেটা কিনতে পারেন। আর হাইড্রোটনের যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা হাইড্রোটনের মধ্যে যখন গাছ লাগাবেন, সেই গাছ তো আপনার গাছের শিকড় তো অ্যামোনিয়াটাকে দূর করবে, পাশাপাশি হাইড্রোটনের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি খুব কাছ থেকে দেখাই, যে দেখতে পাচ্ছেন একটু মানে হাইড্রোটনের যে শেপটা মসৃণ না এবং একটু মাঝে মাঝে ছিদ্র টাইপের আছে। এই জিনিসটা স্পেশালি মানে কৃত্রিমভাবে তৈরি করা হয় যাতে পানির মধ্যে যেই ক্ষতিকারক যেই অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়াটার জন্য যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটা এটার মধ্যে গ্রো করে অ্যামোনিয়াটারে ভাঙা এক ধরনের নাইট্রেট এবং নাইট্রেট থেকে পরবর্তীতে নাইট্রাইট তৈরি করে, যেটা গাছের জন্য খাদ্য। সো এইটা ব্যবহার করলে আর কি আপনার
বাংলাদেশে আরএস সিস্টেমের যেই বায়োলজিক্যাল ফিল্টারের যেটা মানে খুবই দাম, তো এই ফিল্টারের কস্ট যদি কেউ কমাইতে চান সেক্ষেত্রে আপনারা নর্মাল যে কোনো একটা ফিল্টার কিনে, নর্মাল যেরকম ব্যাকওয়াশ সিস্টেমের আমাদের যে ফিল্টারটা আছে এরকম একটা ফিল্টার কিনে তার সাথে যদি আপনারা হাইড্রোটন সহকারে কিছু গাছ লাগান, সেই ক্ষেত্রে আপনার কস্টিং অনেকটা কমে যাবে এবং 100% গ্যারান্টি সহকারে আপনাদের যে পানির মধ্যে অ্যামোনিয়া গ্রো করার কোনো সম্ভাবনা নাই, এটার গ্যারান্টি 100%। তো এই হাইড্রোটন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর হাইড্রোটন যদি কারো লাগে সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ইনবক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।